নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম, সেটি হচ্ছে মাসিক নাক্ষত্রিক রাশিফল। আপনারা যারা কুম্ভ রাশির শতভিসা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন 2026 আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় আপনাদের মানসিক, শারীরিক এবং আপনাদের পারিবারিক, সাংসারিক জীবনে কিছুটা আপনারা ভীষণ একটা স্টেজের মধ্যে পড়ে গেছেন। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা সমস্যার মধ্যে আপনারা আছেন। মাতা-পিতার হেলথ, শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা ভীষণ উদ্বিগ্নতার মধ্যে দিন কাটাচ্ছেন কেউ এবং আপনাদের কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের চারপাশে কিছু গুপ্ত শত্রু এবং দাম্পত্য জীবন, লাভ রিলেশনের জায়গাটিতেও কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। বা যারা বিজনেস করছেন বা যারা সেলফ প্রফেশনের মধ্যে আছেন, কারুর না কারুর ক্ষেত্রে কিছুটা সমস্যা, বাধা বিপত্তি আপনাদের তৈরি হয়েছে। তো দেখুন, আমি ভিডিওর প্রথমে একটা কথা বলতে চাই, আপনারা যারা কুম্ভ রাশির শতভিসা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন, আপনাদের মধ্যে মানে ধৈর্য রয়েছে, সহ্য ক্ষমতা রয়েছে এবং আপনারা সবকিছু একটা মানিয়ে নেওয়ার এই যে আপনাদের একটা প্রবণতা, এই মেন্টালিটি, এটিই কিন্তু আপনাদের পরিবারের দেখবেন সকলে এই আপনাদের এই সহ্য আর ধৈর্যের এই ফাঁকটা তারা তাদের স্বার্থসিদ্ধি চারিতার্থ করে থাকে। দেখুন, আপনারা এই সময় পরিবার পরিজনদের জন্য আপনারা যতই যাই কিছুই করুন না কেন, দেখবেন কোনো নাম পাচ্ছেন না। এবং আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, আপনাদের দেখবেন পরিবারের আপনারা ধরুন ভাই বোন, মানে ২ জনা বা ৩ জনা যাই থাকুন না কেন, দেখবেন আপনাদেরকেই সকলে মানে সবকিছু আপনাদের উপরে দায়ভারটা চাপিয়ে দেবে। কিন্তু সব ক্রেডিট নেবে অন্যেরা। ঠিক আছে? এবং এই কথাটি বলতে মানে আমার ভালো লাগছে না। দেখুন, মাতা-পিতার চোখে সব সন্তানই কিন্তু সমান। কিন্তু আপনারা দেখবেন যারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা খেটে মরবেন, দায়িত্ব পালন করবেন, স নিজেকে উজাড় করে দেবেন পরিবার, পরিজনদের জন্য, সকলের প্রতি। দেখবেন আহ একটা পক্ষপাতিত্ব পিতামাতার চোখে আপনাদের মধ্যে দেখতে পাওয়া যায়। হয়তো এই সন্তানটিকে একটু বেশি আগলে রাখে, আবার অন্য সন্তানকে শুধু ব্যবহার করবার কারণে তারা ব্যবহার করে থাকে। এই কথাটি বলতে আমার ভীষণ খারাপ লাগছে। মানে পক্ষপাতিত্ব যাকে বলে। সন্তান পিতামাতার চোখে সকলেই সমান। কিন্তু দেখবেন আপনাদের মধ্যে একটু ভিন্নধর্মী আপনারা দেখতে পান। এইটুকু আমি বলতে পারি। দেখবেন আপনাদের এল্ডার সিবলিংস বা দাদা বা ভাই অন্যদেরকে দেখবেন মা-বাবা একটু অন্য নজরে এবং তারা একটু তাদের ভালোবাসা, সহানুভূতি, স্নেহ, মমতা দিয়ে বেশি তাদেরকে আগলে রাখে। যেমন ওই যে বাঁদর আছে না? হনুমানরা দেখবেন মানে যে সন্তানকে ভীষণ ভালোবাসে বুকে রাখে। আর যে সন্তানকে একটু কম ভালোবাসে তাকে পিঠের ওপরে রাখে। কিন্তু ওই ভালোবাসার সন্তানটি কিন্তু দেখা যায় একটা সময় তারাই বেশি কষ্ট পায়। আপনারা হয়তো এখন বেশি কষ্ট পাচ্ছেন, কিন্তু একটা সময় দেখবেন আপনারাই সুখী হতে পারবেন। আপনারা যারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখবেন আপনাদেরকে মানে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, ফ্রেন্ড সার্কেল, নিজের লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী সকলেই যেন আপনাদেরকে তারা স্বার্থে ব্যবহার করে থাকে। স্বার্থ ফুরিয়ে গেলে আপনাদের জীবন থেকে অনেকেই সরে যায়, আপনাদের কথা মনে রাখে না। বিশেষ করে যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনাদের মধ্যে দেখুন কারুর ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন। হয়তো কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে বা কেউ হয়তো ভীষণ নিঃসঙ্গতার মধ্যে পড়ে গেছেন। যারা বিশেষ করে দাম্পত্য জীবনে আছেন, দেখবেন স্বামী বা স্ত্রী একে অপরের থেকে কিছুটা ডিটাচ হয়ে গেছেন। তবে আমি একটা কথায় দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা কেবল সারা জীবন মানুষের জন্যই করে গেলেন, সকলের জন্যই করে গেলেন। কিন্তু আপনারা সেই ইনসেনটিভটা কোনোদিনও পেলেন না। সেই ভালোবাসা, সেই সম্মান, হ্যাঁ? আপনারা কোনোদিনও
পেলেন না, সেই ইনসেনটিভটা আপনারা পেলেন না। আপনারা কি পেলেন? আপনারা পেলেন দুঃখ, অপবাদ, বদনাম আর চোখের জল। এইটুকু তো? তো আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা দেখুন আপনাদের জীবনের জন্য আপনারা অতটা ভাবেন না। আপনাদের লাইফটাকে নিয়ে অতটা ভাবেন না। যেটি কিনা আপনার লাইফ পার্টনার, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, পরিবারের পিতামাতা, ভাই-বোন, আত্মীয়স্বজন, ফ্রেন্ড সার্কেল সকলেই যেন আপনাদেরকে ব্যবহার করে থাকে, মিসইউজ করে থাকে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা এই যে শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন যে মানুষটিকে বিশ্বাস করেন, ভরসা করেন আর সেই মানুষটি আপনাদেরকে মানে সবথেকে বেশি আঘাত দেয় এবং তাদের কাছেই আপনাদের বেশি মাত্রায় প্রতারিত হতে হয়। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলব, আপনারা যারা কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মাতা-পিতার কাছেই বলুন, ভাই-বোন, আত্মীয়স্বজন, নিজের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী, তাদের কাছে যেন আপনারা অনেকটাই বোঝা হয়ে গেছেন বা চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন। এইটুকু বলতে পারি। আপনাদের এই সময় মানসিক একটা স্ট্রেস, অবসাদের মধ্যে আপনারা ভুগছেন। দেখবেন সকলের মাঝে থেকেও যেন দিনের শেষে আপনারা যেন একা। আপনাদের চারপাশে কেউ নেই। সকলের সকলের মাঝে থেকেও যেন কেউ নেই। এই জিনিসটা কিন্তু আপনারা অনেকেই ফেস করছেন বা ফিল করছেন। তবে আমি একটা কথাই বলতে পারি বা বলতে চাই, আপনাদের এই উদার মানসিকতা একটু নিয়ন্ত্রণ করুন। নিজের কথাটা ভাবুন। নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে প্রস্তুত করুন। আপনারা তো অনেকের কথাই ভাবলেন কিন্তু জীবনে কিছুই আপনারা পেলেন না এবং দেখবেন আপনারা যা যাকেই উপকার করতে গেছেন সেই মানুষটি উপকার নিয়ে আপনাকেই আরো বরঞ্চ মিথ্যা বদনামের ভাগীদারও করে দিয়েছে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো যাই হোক, অনেক বিশদের কথা আর বলে লাভ নেই। তবে আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, একটু বাস্তববাদী হন। তবে আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই আগস্ট মাস আপনাদের লাইফে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে সেই বিষয় নিয়ে আমি এখন এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা সংঘাত, কিছুটা আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর ক্ষেত্রে ফেস করতে হবে। পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হতে পারে এই আগস্ট মাসটি। ঠিক আছে? দেখবেন এই সময় ইল্ডার সিবলিংস হতে পারে বা ভাই-বোন বা আত্মীয়স্বজন, তাদের সঙ্গে একটা মেন্টাল ডিসট্যান্স, কিছুটা ভুল বোঝাবুঝি, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের ফেস করতে হতে পারে। তবে আপনারা এই সময় একটু মাথাটাকে শান্ত রাখবার চেষ্টা করবেন। রিজিড বা অবস্টিনেট হয়ে আ কোনো সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। ইমপালসিভ হয়ে কোনো হঠকারী কিছু কাজ বা কোনো সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। তবে আমি একটা কথাই বলতে পারি, আপনারা যারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা এই সময় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, আপনাদেরকে মানুষে না খুব প্রভাবিত করে। কিছু হিপোক্রেসি ভণ্ড প্রকৃতির মানুষ আপনাদের জীবনে এসে একটা মায়াজাল তৈরি করে দেয়। আর সেই মায়াজালের ফাঁদে আপনারা পড়ে যান। আপনাদের মেধা, ট্যালেন্ট, বুদ্ধি, বিচক্ষণতা সবকিছু থাকতেও আপনারা যেন একটা ইলিউশনের মধ্যে চলে যান, একটা ধোঁয়াশার মধ্যে পড়ে যান। তখন কিন্তু প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিংটা করতে পারেন না। কি করবেন, কি করবেন না, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যেতে হয়। সেই কারণেই বলছি, এই আগস্ট মাসটি আপনারা ইনভেস্টমেন্ট করবেন না। আর ইনভেস্টমেন্ট করলেও একটু ভাবনা চিন্তা করে আপনাদের কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য মোটামুটি একটু কম বেশি একটু সমস্যা থাকবে। তবে আপনাদের হেলথের জায়গাটি আগের তুলনায় অনেকটাই রিকভার হবে। এইটুকু আমি বলব। আপনাদের প্রপার ট্রিটমেন্টটা হবে। আর আপনাদের মধ্যে যাদের একটু উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, পেট সংক্রান্ত, আপনাদের দেখবেন এই সময় পেটের সমস্যা, লিভারের সমস্যা, চোখের সমস্যা, অনিদ্রাজনিত সমস্যা নিয়ে অনেকেই ভুগছেন বা কারুর ক্ষেত্রে হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি, টনিক ডিজিজ, এই ধরনের কিছু হেলথের সমস্যা নিয়ে আপনারা ভুগছেন বা পুরুষ বা মহিলাদের কিছু মানে হয়তো কোনো গুপ্ত রোগ ব্যাধি বা মহিলাদের কিছু গাইনোকলি প্রবলেম। এই সময় দেখবেন যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনাদের জয়েন্ট পেন, ব্যাক পেন, হাঁটু কোমরে গাঁটে ব্যথা,
এই একটু নার্ভ সংক্রান্ত কিছু প্রবলেম নিয়ে আপনারা ভুগছেন, তবে আপনারা টেনশন করবেন না। হেলথের জায়গাটি কিন্তু ধীরে, ধীরে অনেকটা ইমপ্রুভ হবে। এবার চলে আসবো আয়-ব্যয় ভাব। আপনাদের কিন্তু এই সময় মানে এই আগস্ট মাসটি আপনাদের একটু ব্যয় এক্সপেন্সটা একটু বেড়ে যাবে। কারণ পিতামাতা বা আপনাদের হেলথ শরীর-স্বাস্থ্য পারপাচে কিছু অর্থ ব্যয় হতে পারে, বা আপনারা কিছু মানে হয়তো স্থাবর ভূ-সম্পত্তি, ল্যান্ড প্রপার্টি বা লোন হয়তো কারোর হয়তো এই সময় আপনাদের ফাইন্যান্সটা চালাতে হচ্ছে। সেই পারপাচে কিছু অর্থ বা কিছু আইনি জটের কারণে সেখানেও কিছু অর্থ আপনাদের ব্যয় হওয়ার সম্ভাবনা আছে। তবে একটা বিষয়, আপনাদের সোর্স অফ ইনকামটা আগের তুলনায় এই আগস্ট মাসটি কিছুটা হলেও স্টেবল হবে। আপনাদের সোর্স অফ ইনকামটা আগের তুলনায় কিছুটা ইমপ্রুভ হবে। খুব বেটার কিছু হবে আমি এটা কিন্তু বলব না। ঠিক আছে? খুব বেটার হবে না, কিন্তু মানে এখন যা চলছে তার থেকে কিছুটা ইমপ্রুভ হবে, এইটুকু বলতে পারি। তবে আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের সন্তানদের এডুকেশন, তাদের কর্ম, কেরিয়ার, তাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা স্ট্রং হবে। আর কুম্ভ রাশির মানে এই সময় যারা হাই স্টাডি করছেন, মানে আ যারা রিসার্চ করছেন বা যারা পিএইচডি করছেন, আপনারা কিন্তু এই সময় অ্যাপ্রিশিয়েট হতে পারবেন। তবে মেন্টরসদের সঙ্গে ভালো যোগাযোগ, কমিউনিকেশনটা রাখবেন। রিজিড বা অবস্টিনেট হবেন না। তাহলে দেখবেন আপনারা অনেকটাই সফলতা পাবেন, এবং এডুকেশন পারপাসে কেউ, কেউ বিদেশেও যেতে পারবেন, এবং কেউ, কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর কর্মসূত্রে যারা বিদেশে যাওয়ার একটা চিন্তাভাবনা করছেন, আপনাদের কিন্তু বিদেশ যাত্রার একটা সুযোগ তৈরি হবে। এই যে আমরা প্রত্যেকটা মাসে কিন্তু একই কথা বলছি, তার মানে কি? ওই মাসেই, এই যে আগস্ট মাস বলছি, আগস্ট মাসে হয়তো কেউ, কেউ যেতে পারবেন, কেউ, কেউ যেতে পারবেন না। তবে এই যে এই বছর, এই আগস্ট থেকে ডিসেম্বর, আপ টু ডিসেম্বর, তার মানে এই যে মাঝের প্রায় ৫-৬ টি মাস আছে না? এর মধ্যেও কিন্তু যাদের যোগ হবে, সকলের হবে না। কারুর, কারুর ক্ষেত্রে যাদের বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হয়েছে, আপনারা এই বছরের মধ্যেই যেতে পারবেন। ঠিক আছে? হয়তো আপনারা অনেকেই বুঝে উঠতে পারেন না। হয়তো কেউ, কেউ হয়তো কমেন্ট করে বসলেন। সেই কারণেই আমি আপনাদেরকে বুঝিয়ে বলবার চেষ্টা করলাম। এবার চলে আসবো দাম্পত্য জীবন। স্ত্রীর হেলথ, শরীর-স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকবে। হয়তো স্বামী বা স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিসট্যান্স, ফিজিক্যাল ডিসট্যান্স, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা এই সময় ফেস করছেন। দেখুন, আপনারা লাইফ পার্টনারকে যতই ভালোবাসুন, হ্যাঁ? আপনারা যতই তাদের হৃদয় মনের কাছে যেতে চান না কেন, তাদের যে একটা মানে ডমিনেট করার একটা মেন্টালিটি, ইগো, রাগ, জেদ, এবং তাদের মধ্যে একটা জিলেসি, যার কারণে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনে কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন কেউ, কেউ, এবং এই আগস্ট মাসটিও এই টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনাদের থাকতে হবে। তবে আমি একটা কথাই বলতে পারি যে, আপনারা যারা কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, কারুর, কারুর ক্ষেত্রে হয়তো ডিভোর্স সংক্রান্ত কিছু পেপারস আপনারা মানে কোর্টে ফাইল করতে পারেন। অর্থাৎ কেউ, কেউ হয়তো ডিভোর্সের পর্যায়ে অলরেডি চলে গেছেন। হয়তো অনেকের ডিভোর্সের কেস চলছে, বা কেউ, কেউ হয়তো আ মানে কারুর, কারুর ক্ষেত্রে ডিভোর্সটা হয়তো হয়েও গেছে। আবার কারুর, কারুর ক্ষেত্রে হয়তো এখন সেই মানে প্রসেসিংটা চলছে। তবে আমি একটা কথাই বলব যে, আপনাদের এই আগস্ট মাসটি দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা, সংঘাত কম-বেশি একটু থাকবে। ৩য় ব্যক্তির অনুপ্রবেশের কারণে কারুর, কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। হয়তো শ্বশুরকুল হতে পারে, বা হয়তো আ মেয়ের কুল হতে পারে। ঠিক আছে? আর একটা কথা বলব, আপনারা যারা লাভ রিলেশন এর মধ্যে আছেন, আপনাদের রিলেশনের জায়গাটিতে কিন্তু এই সময় একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কেউ, কেউ ফেস করবেন। হয়তো কেউ টক্সিক পরিবেশ পরিস্থিতি অলরেডি ফেস করছেন, বা কারুর, কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে গেছে। তবে এই সময় রিলেশনের ক্ষেত্রে আপনারা একটু ভাবনা চিন্তা করবেন। তার কারণ কি? যেহেতু আপনাদের সাড়ে সাতির এই লাস্ট পর্যায়ে, অর্থ অর্থাৎ 3rd ফেজ চলছে। এই সময় কিছু ভণ্ড হিপোক্রেসি মানুষ, ভুল মানুষ আপনাদের জীবনে জুড়ে যেতে পারে। হয়তো দেখা যাবে আপনাদের উপরে একটা মায়াজাল তারা বিস্তার করবে। তখন কিন্তু আপনাদের এই যে চিন্তা ভাবনা, মানে সঠিক
ভাবনা চিন্তাটা কিন্তু আপনাদের থাকবে না। দেখবেন আপনারা যারা কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখবেন অনেকেরই মাতা-পিতা বলছেন যে, "তোরা ওই সম্পর্ক থেকে বেরিয়ে আয়। ওই মেয়েটি বা ওই ছেলেটি কিন্তু তোর জীবনে আসলে তোকে অনেক সমস্যা ফেস করতে হবে।" কিন্তু আপনারা কেউ হয়তো সেই কথাটি শুনছেন না। তবে আমি একটা কথাই বলব, পিতামাতা যেটি বলছে সেটি কিন্তু সঠিক কথাই বলছেন। তার কারণ কি আপনাদের এই সময় সাড়ে সাতি। এই সাড়ে সাতির সময় কিন্তু এই লাভ রিলেশন আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে মানে লাইফ পার্টনার মানে পার্টনার বেছে নেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা তৈরি হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে জাতক জাতিকাদের ভুল লাইফ পার্টনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী জীবনে এসে জুড়ে যায়। আর তারপর সারা জীবনটা তুষের আগুনের মতন পুড়তে ক্ষতবিক্ষত হয়ে যায় এই হৃদয় মনটি। তখন আফসোস করে আর কিছু করার থাকে না। ঠিক আছে? তো আপনারা ভাবনা চিন্তা করবেন। তবে আপনাদের এই আগস্ট মাসটি আপনাদের কিছু সেগমেন্টগুলোতে আপনাদের সাফল্যতা আসবে। বিশেষ করে যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এই সময় কর্মপ্রাপ্তির একটা সুযোগ তৈরি হবে। আর আপনাদের এই সময় দেখবেন ভালো কমিউনিকেশন যোগাযোগ আপনাদের তৈরি হবে। আপনাদের এই সময় কিছু ছোটখাটো ট্যুর ভ্রমণ আপনাদের হবে কিছু ধর্মস্থানে, ঠিক আছে? আর আপনাদের আর্থিক জায়গাটি আগের তুলনায় কিছুটা ডেভেলপমেন্ট হবে। তবে আপনাদের এই সময় ব্যয়টা থাকবে। আর আপনারা যারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন বা ধার দেনার মধ্যে যারা জড়িয়ে গেছেন বা আইনি কিছু জটের মধ্যে যারা পড়ে গেছেন, সেখান থেকেও কিন্তু আপনারা মানে বেরিয়ে আসতে পারবেন ধীরে। তার একটা সমাধান সূত্রও কিন্তু মিলবে। আপনাদের একটু ওয়েট করতে হবে। ঠিক আছে? তবে এইটুকু আমি বলতে পারি, আপনারা যারা আইনি সমস্যার মধ্যে পড়ে গেছেন, সেটা ল্যান্ড প্রপার্টি হতে পারে বা ডিভোর্স সংক্রান্ত হতে পারে বা মিথ্যা কোনো অ্যালিগেশন বা লিটিগেশন এর মধ্যে যারা পড়ে গেছেন, সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন 100%। কিন্তু একটু সময় লাগবে। এইটুকু আমি বলব। আর আপনারা যারা বিজনেস করছেন, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, শতবিশা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের সরল মনের সুযোগ বা ফায়দা সকলেই নিয়ে থাকে। ঠিক আছে? নিজের পরিবারের সদস্যরাও নিয়ে থাকে, নিজের লাইফ পার্টনার জীবনসঙ্গিনীরাও নিয়ে থাকে এবং ফ্রেন্ড সার্কেল, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সকলেই। তবে আপনারা এই সময় পার্টনারশিপ বিজনেসটা করতে যাবেন না। দেখুন, আপনারা যারা কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, অনেকেই পার্টনারের উপরে খুব ভরসা করতেন, বিশ্বাস করতেন। এই বিশ্বাস ভরসার জায়গাটিতে আপনাদের কিন্তু ভীষণ কঠিন পরিবেশ পরিস্থিতি আপনাদের জীবন দশায় কারুর ক্ষেত্রে চলে এসেছে। আপনারা এই ভুলটা আর করবেন না। ঠিক আছে? পার্টনারশিপ বিজনেসটা আপনারা কিন্তু করবেন না। পার্টনারশিপ বিজনেস করতে গেলে কিন্তু পার্টনার আপনাদেরকে ঠকিয়ে দেবে। প্রচুর অর্থ নষ্ট করে দেবে। আপনারা পার্টনারশিপ বিজনেস করতে যাবেন না। তবে বিজনেসের জায়গাটি আগের তুলনায় কিছুটা ইমপ্রুভ হবে। তবে আপনাদের বুঝে শুনে বিজনেসটা করতে হবে। আর যারা ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, আপনারা সেই ঋণ থেকে ধীরে আপনারা পরিত্রাণ পাবেন, এইটুকু বলতে পারি। একবারেই পরিশোধ করতে পারবেন না। আস্তে আপনারা পারবেন। আর এই সময় বলি, বিবাহের জায়গাটি মোটামুটি আগস্ট মাস আপনাদের কিছু আ শুভযোগ তৈরি হবে। কারুর ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে আপনাদের আহ যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে জব করছেন, আপনাদের কিন্তু পদোন্নতি বা প্রমোশনটা হবে। ঠিক আছে? আর আপনারা এই সময় কর্ম পরিবর্তন কেউ করতে পারবেন। তবে আমি একটা কথাই বলব, এই আগস্ট মাসটি আপনারা মানে কর্ম পরিবর্তন করতে যাবেন না। তা না হলে কিন্তু পরবর্তী সময়ে কর্ম পেতে একটু সমস্যা হতে পারে। ঠিক আছে? জব চেঞ্জটা করতে যাবেন না এই সময়, এই মুহূর্তে। আর আপনাদের এই সময় চারপাশে কিছু গুপ্ত শত্রু তৈরি হয়ে আছে। আপনাদেরকে ছলে বলে কৌশলে দেখবেন কোনো একটা টক্সিক পরিবেশ পরিস্থিতির মধ্যে ফেলে দিতে পারে। মিথ্যা অপবাদ, বদনাম বা বিপরীত লিঙ্গের কোনো মানুষের থেকে আপনাদের হয়তো প্রতারিত হতে পারে বা কোনো আইনি, পুলিশি কোনো জট আপনাদের লাইফে তৈরি হতে পারে। তবে আপনারা এই সময় বিপরীত লিঙ্গের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। তাহলে কিন্তু এই সমস্যা আপনাদের মানে তেমন একটা কিছু করতে পারবে না। আপনাদের এই সময় ভীষণ অ্যালার্ট থাকতে হবে। আর আপনারা যারা শতবিশা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনারা যারা
ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, হিলিং প্রফেশন, মেডিকেল ফিল্ডের মধ্যে আছেন, আইটি সেক্টরের মধ্যে যারা আছেন, আপনাদের কিন্তু এই সময় মানে কর্মের জায়গাটি ভালো হবে, ঠিক আছে? আপনারা যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হচ্ছে। আ আপনারা একটু চেষ্টা করুন। যাদের মধ্যে লড়াকু মেন্টালিটি আছে, একাগ্রতা আছে, আপনারা যারা প্রচুর পরিশ্রম করছেন, আপনারা কিন্তু জব পাবেন। হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আপনারা পাবেন। মনের মধ্যে এই আত্মবিশ্বাসটা রাখুন। মানে মনের মধ্যে আত্মবিশ্বাসটা হারাবেন না, ঠিক আছে? আপনারা ভাববেন না যে আপনারা লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করে উঠতে পারবেন না। আপনারা 100% পারবেন, কিন্তু একটু লেট হচ্ছে। তার কারণ কি? এখন স্যাটার্ন রেট্রোগেট অর্থাৎ বক্রগতিতে মীন রাশিতে অবস্থান করে আছে। আর আহ শেষ নক্ষত্র মানে শেষ নক্ষত্রে কিন্তু এই স্যাটার্ন অবস্থান করে আছে। আহ তবে আমি একটা কথাই বলব, যারা সিলেকশন হয়ে আছেন বা যারা ভালো পরীক্ষা দিয়েছেন, আপনারা একটু ওয়েট করুন। আপনারা দেখবেন একটা পজিটিভ নিউজ আপনারা পাবেন। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনারা যারা আর্থিক সংকটের মধ্যে ভুগছেন, তাদের একটা টিপস দিই। আপনারা কি করবেন, শনিবার ঠিক সন্ধ্যা লাগবে, সন্ধ্যার একটু আগে আপনারা একটা কাঁসার বাটি বা স্টিলের বাটি নেবেন। সেই বাটিতে একটু সর্ষের তেল নেবেন। সর্ষের তেলের মধ্যে ৩ টি লবঙ্গ, ৩ টি গোলমরিচ আর একটু কালো তিল, একটু কালো সর্ষে ওই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে? যে স্টিলের বাটিটা নেবেন, ওই তেলের মধ্যে ওই উপাদানগুলো দিয়ে দেবেন ১ম এ। তারপর কি করবেন, উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে ওই তেলের দিকে আপনি তাকাবেন। তার মানে আপনার প্রতিবিম্বটা ওই তেলে দেখা যাবে, তেলের উপরে। যেমন আমরা জলের সামনে দাঁড়ালে যেমন আমাদের ছায়াটা দেখা যায়, তেমনি আপনার মুখের যে প্রতিবিম্ব, যে ছায়াটা ওই তেলের ওপরে দেখা যাবে। তারপর কি করবেন, ওই তেলটিকে কোনো একটা পাত্রে ঢেলে আপনারা সন্ধ্যার দিকে যে কোনো বড় ঠাকুরের মন্দিরে আপনারা ওই তেলটি দান করে আসবেন। আর যদি ধারে কাছে কোনো বড় ঠাকুরের মন্দির না থাকে, আপনারা যে কোনো একটা গাছের গোড়ায় আপনারা ওই তেলটা ওই গোড়ায় ঢেলে দেবেন, ঠিক আছে? সেই গাছের গোড়ায় যেন কোনো এঁটো-টেঁটো না থাকে, সেটা একটু দেখে নেবেন। এইটা করুন, দেখবেন আর্থিক জায়গাটি কিছুটা স্টেবল হবে। এটা তো টুটকা টিপস, অন্তত 5 থেকে 10% কিছুটা রিকভার হবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। নমস্কার। জয় মা তারা।